ইমাম সাহেব যাইতেছে। ইমাম সাহেব, এই ইমাম সাহেব, ইমাম সাহেব, দাঁড়ান দাঁড়ান, একটু কথা আছে। হুজুর, আমার বাসান, আমার ভূতে মরণ পথে আটটা আছে। আরে রহিম মিয়া, কি হয়েছে? তুমি এত অস্থির হইতেছো কেন? শান্ত হও, একটু শান্ত হও, শান্ত হও। হুজুর, শান্ত তাওম কেমনে? আমার স্বামী মেরে আমি চিনতে পারতেছি না। দিন রাত নেশা করে, ঘরে ফিরতে চায় না। তার বুইনের, তার বুইনের গলার চেন বেচা সে নেশা করে। স্কুলের বালাফুলা ছিল। ওহ, আল্লাহ। মাদকের যে ভয়াবহতা, মাদক যে মানুষকে কিভাবে শেষ করে দেয় তা আমরা দেখেছি, প্রতিদিনই তো দেখি। রাস্তার ধারে ধারে কিশোর থেকে শুরু করে যুবক পর্যন্ত এই মাদক নিজে খাচ্ছে, মাদক বিক্রি করতেছে। আল্লাহ জানে এই গ্রামের কি হবে। শামীম তো এমন ছিল না, সে তো খুব ভালো ছিল, আমি ছোটবেলা থেকে চিনি। সে আমার কাছে কোরআন পড়েছে, আমি ওকে চিনি। সে এমন হলো কিভাবে? আমি গরিব মানুষ, আগুনে খাইতে দিতাম, পড়াইতে দিতাম, কিন্তু আমি পারলাম না তারে ভালো পথে আনতে। আপনি আমার একটা উপায় বলেন হুজুর। আপনি যদি আমারে না কর, আমি কার কাছে যাব? আপনি একটা আমগো মহল্লার হুজুর। শান্ত হন ভাই, শান্ত হন, দুঃখ করেন না। আর এখনো দেরি হয় নাই। আমরা শামীমের জন্য বিশেষ দোয়া করি আল্লাহর কাছে। আর আমি নিজেই শামীমের সাথে কথা বলবো। আর আপনারাও হাল ছাড়বেন না। মা বাবার চোখের পানি অনেক বড় শক্তিশালী একটা ব্যাপার। আমি তারে বুকে টানতে পারি না হুজুর। সে সারাদিন নেশা করে, এই ঘৃণায় আমি তারে কাছেও যাইতে চাই না, তারে আমি দেখতে পারি না। এখন আপনি আমার একটা উপায় কর, আমার পোলারে আমি কেমনে বালা করুম, এই মাদকের পথের থেকে কেমনে আনুম ফিরাইয়া। ভাই, আমরা একসাথে চেষ্টা করব। আর আমি সমাজের সবাইকে ডেকে এই মাদককে থামাইতে হবে। আজ রাতে আমি শামীমের জন্য বিশেষ দোয়া করব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। আমার পোলাটারে তুমি এই মাদকের হাত থেকে বাঁচাও আল্লাহ। রহিম ভাই, থাকেন, আমি শামীমের সাথে কথা বলি, দেখি আল্লাহর রহমত ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? ওয়ালাইকুম। রহিম মিয়ার ছেলে শামীমের দেখছেন? দেখছি রাস্তা অনেক এই রাস্তা? রাস্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম। এই শামীম, তোমাকে আমি খুঁজতেছি, সারাদিন কোথায় থাকো? কে? হুজুর, আপনি আমারে খুঁজতেছেন? তোমার ব্যাপারে আমি অনেক কিছু জেনেছি। তোমার বাবা তার দুঃখ আমাকে সব খুলে বলছে। আব্বাই আবার কি কইছে? শামীম, তুমি তো এমন ছিলে না, তুমি তো অনেক ভালো ছাত্র ছিলে এই গ্রামের মধ্যে। তুমি এই মাদকের সাথে কিভাবে নিজেকে জড়াইলা? আমি আর পারতাছি না হুজুর, এই মাদকের নেশা আমাদের শেষ করে দিছে। প্রথম প্রথম বন্ধুরা বলছিল একবার খাইলে কিছু হইতো না। এখন আমার সব শেষ হয়ে গেছে। এই একবার নেশা কইরা হুজুর আমার জীবন শেষ হয়ে গেছে। মা বাবা সবার মান সম্মান আমি শেষ করে দিছি। আমার কেরিয়ার আমি শেষ করে দিছি। আমার কপালে মনে হয় হেদায়েত নাই। বাবা শামীম, মাদক হচ্ছে একটা শয়তানের ফাঁদ। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর সুস্থ একটা জীবন দিছে, কিন্তু এই জীবন তুমি নষ্ট করে ফেলেছো। তবে বাবা, হতাশ হইও না। তবে তুমি যদি সত্যি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। আজান হচ্ছে, আমি মসজিদে যাই, তুমি আসো। আল্লাহ তোমার হেফাজত করুক। মাদক থেকে দূরে থাকুন,
মাদক পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংস করে দেয়। নিজেকে এবং সমাজকে বাঁচান। মাদকের প্রভাব যেখানেই পড়ে সেখানে মায়ের বুক খালি হয়ে যায়। আসুন মাদক রোধে সকলেই ঐক্যবদ্ধ হই। ভিডিওটি ভালো লাগলে জহির জোন ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।